800 কোটি টাকার একটা ঘোটালার ব্যাপার, এই বিষয়ে কি বলবেন? আলাদা ব্যাপার। এটা যখন স্যার, আসবে কে ছিল আপনার জিজ্ঞাসা করছেন? হয়তো অজয় ছিলেন, তারপরে ওই এসপি ছিলেন, এখন যিনি দায়িত্বে আছেন মানিক দাস, তারপরে এসডিপিও সৌরভ সেন, এরা ছিল। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, 49-এ মার্জার এগ্রিমেন্ট হয়েছে, তারপরে 98-এ পিডব্লিউডির দায়িত্ব আমরা নিয়েছি মানিক সরকারের নেতৃত্বে সরকার। এই 20 ইয়ার্স আমরা যা করেছি, এই 49 to 98 একটা ল্যান্ডমার্ক দেখাতে পারবেন যেটা 100 বছর বেঁচে থাকবে। কংগ্রেস ছিল, আমরা ছিলাম, সবাই ছিল, কিন্তু এই 20 বছরে তো এরকম বিল্ডিং আমরা করেছি। আপনি সেক্রেটারিয়েট বলুন, আজকে অ্যাসেম্বলি বলুন, নিউ গভর্নর হাউসের কথা বলুন, তারপর হাইকোর্টের কথা বলুন, প্রজ্ঞা ভবন বলুন, এনআরসি মানে এখানে যে স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, এটা বলুন, নতুন যে বিজ্ঞান গ্রাম আসছে এটা বলুন। 100 বছর ত্রিপুরের মানুষ এগুলো সরকার ইঞ্জিনিয়াররা দিন রাত খাটিখাটা করে এসব কাজ করেছে। এখন তাদের বিরুদ্ধে যদি এরকম ভুল সার্ভিং করে, 8 বছর আগে সুনীল ভৌমিক রিটায়ারমেন্ট করেছে, এখন তার কথাকে খুঁজছে, সে এরকম করেছে। বা সুরেশ দাস, হ্যাঁ, সে চিফ ইঞ্জিনিয়ার ছিল বেশি দিনের জন্য রোড অ্যান্ড ব্রিজে, তাকে কে জানা হয়েছে। এনসিসি যারা নাগার্জুন ফ্লাইওভার করেছে, হ্যাঁ, তারা তো আরও অনেক প্রজেক্ট আমাদের করছে, আমাদের এনআইটি করেছে, অনেক বড় বড় প্রজেক্ট করেছে। এখন জিবি হাসপাতালে এই যে সুপার স্পেশালিটি ব্লক, যেখানে প্রায় 150 থেকে 200 কোটি টাকার প্রয়োজন, স্পেশালিস্ট সার্ভিসের উপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করছে। তারা ভারতবর্ষের অন্য শহরেও আমরা পাস দেওয়ার আগে কয়েকটা শহরে তারা ফ্লাইওভার করেছে। প্রথম ফ্লাইওভার আমরা করছি, এটা আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, এবং তার কোয়ালিটি মেনটেন করার জন্য যাই কিছু করা দরকার, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, হ্যাঁ, তারপরে ইন্দোর, তারপরে বেঙ্গালোর, হ্যাঁ, আর এনআইটি এখানে স্ট্যান্ড বাই ছিল, এখানে ল্যাবরেটরি ছিল বাইপাসের পাশে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পরীক্ষা নিরীক্ষা করেছে। লিকে ইনফ্রাস্ট্রাকচার বলে একটা এজেন্সিকে দিয়েছে, যারা রাউন্ড দি ক্লক প্রত্যেকটা কাজের গুণমান তারা পরীক্ষা নিরীক্ষা করছে। তারা এখনও কাজ করছে সব কিছু মিলে। হ্যাঁ, সেই হতে পারে টাকা এদিক সেদিক কিছু বাড়তে পারে, খরচ বাড়তে পারে, জিনিসপত্রের দাম বাড়ছে, হ্যাঁ, সেই সময় হয়তো কাজ শেষ করা যায়নি। সর্বশেষ এই গভর্নমেন্ট আসার পরে যারা পাইনিয়ার অর্গানাইজেশন ইনফ্রাস্ট্রাকচার দেখার জন্য CSIR CRRI, এটা আগে 2টা অর্গানাইজেশন ছিল এবং 2টাকে একটা অর্গানাইজেশন করে তাদের দায়িত্ব দিয়েছে। প্রথম ওডিট স্ট্রাকচার বলেছে, দেখেছেন আপনি এর প্রেস কনফারেন্সে বলেছে ফিট ফর ওপেন করতেই বলে দিয়েছে। হ্যাঁ, তারপরে বলেছে না এই ফিনান্সিয়াল অডিট, এই টাকা পয়সা উঠে সেটা অডিট করে 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দিয়ে দিয়েছে। জাস্ট যতটুকু আছে এপ্রিলে তারা তারিখ দিয়েছে, সেখানে তারা পরিষ্কার বলেছে ইট ইজ নাও রেডি ফর ওপেন। আমরা সেই কারণে প্রেস মিট করে বলেছি CSR আর যাই বলেছে আমরা জামুকার কাছে আর দেশে কোনো এক্সপার্ট কেউ যদি মতামত নিতে হয়, যেতে হয়, যার কাছে তার কাছে যাবে। হ্যাঁ, তো তারা হয়েছে। আমি এখন এখানে রিকোয়েস্ট করেছি, আমাদের ছিলেন আইজি ছিলেন, মানে আমাকে যা প্রশ্ন করেছে, আমি ইন্টারগেশন বলবো না, এটা কতগুলো বিষয় আমাদের কাছে ডিপার্টমেন্ট গত লাস্ট কীভাবে হ্যাঁ সেই সমস্ত দিক, হ্যাঁ, তো সেদিক থেকে আলোচনা হয়েছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে, উঠেছে যে 800 কোটি টাকার একটা ঘোটালার ব্যাপার, এই বিষয়ে কি বলবেন? আলাদা ব্যাপার। এটা যখন স্যার, আসবে কে ছিল আপনার জিজ্ঞাসা করছেন? হয়তো অজয় ছিলেন, তারপরে ওই এসপি ছিলেন, এখন যিনি দায়িত্বে আছেন মানিক দাস, তারপরে এসডিপিও সৌরভ সেন, এরা ছিল। এটাকে 800 কোটি টাকার ব্যাপারটাকে না, এটার সঙ্গে না, কিন্তু এটাকে আপনি কীভাবে বলবেন? অলরেডি দিয়েছে একটা ইনকোয়ারি, এগুলো তো নিশ্চয়ই আসবে, তখন বলা যাবে। কত ঘন্টা আপনাকে জিজ্ঞাসা করতে হবে?